আজকে তোমাদেরকে আমি যা বুঝাবো সেটা হচ্ছে প্রাথমিক বিজ্ঞান। কালকে তোমাদেরকে যেখানে আমি ছেড়েছিলাম সেখান থেকে শুরু করছি প্রাথমিক বিজ্ঞান। কালকে কি নিয়ে কথা হচ্ছিল? চোখ। যে চোখ কেন দেয়া হয়েছে, চোখের কাজ কি, চোখ প্রাণীদের কাছে কেন থাকে। চোখ প্রাণীদের কাছে এই জন্য থাকে যাতে চোখ দিয়ে মানুষ বা প্রাণী তারা খাবার সংগ্রহ করতে পারে, এবং সেই প্রাণীদের যারা শত্রু বা মানুষদের যারা শত্রু, সেই শত্রুর থেকেও কিন্তু চোখে দেখার কারণেই মুক্তি পাওয়া যায়, তাই না বাচ্চারা? তাহলে এখন আমরা আসি, আমরা যে শুনতে পাই সেই কথাগুলো কি, বা কেন আমরা কানে শুনতে পাই সেটা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে সজল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। যে আব্বার বাকিটা বলেন, দিয়ে দিই। বাকি? চাচা তো কোনো বাকি টাকি নেই নাই। আপনার কাছে কোনো বাকি নাই? আপনি টাকা পান না? আমি না আপনারে বললাম যে আব্বা যখন যা চায় আপনি দিয়ে দিয়েন, আমি আপনার বেতন পেয়ে টাকা দিয়ে দিমু। তাহলে আপনার কাছে বাকি কোনো টাকা নাই? আমার আব্বা কি অন্য কোনো দোকান থেকে বাকি নেয়? না ম্যাডাম, চাচা তো জানে সব নগদেই নেই, বাকি টাকি তো নেয় নাই। বুঝছি। সজল ভাই একটা অনুরোধ করি, আপনি না ওই আমার আব্বার যা লাগে যখন লাগে সব দিয়ে দিয়েন, আপনি হাতে টাকা নিয়েন না। আমি বেতন পাই আপনার টাকা দিয়েছে মনে। আচ্ছা ঠিক আছে। খালি নগদ টাকা হাতে নিয়েন না, বাকিতে উঠায় রাখেন। আপনি কইছেন আবার আসতে। আচ্ছা, আচ্ছা একটা কোক খাই যান ম্যাডাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। রাংবা না খালি সাউলি সারবা। মায়া পড়ছো। বেতন পাইছিস না? কেমনে বুঝলা তুমি? এই যে তোর হাতে ব্যাগ দেখা। আব্বা কই? ওই যে একটু কামে গেছে। আয় পড়ছে, আয় পড়ছে। কেমন আছো তুমি? আসি মা, আসি, ভালো আছি। ভালো আর থাকবো কেমনে? যা খাটাখাটনি শুরু করছে না তোর বিয়ার পর থেকে। এগুলা কি শুরু করছো আব্বা? তোর তো বিয়ে হয়ে গেছে মা, তুই কি আর আগের মতো টাকা পয়সা দিতে পারবি? কেন পারবো না? কেমনে দিবি? তোর শ্বশুর বাড়ির লোকজন কি তোর টাকা পয়সা দিতে দিব? কেন দিব না? ও মা, এটা কি কেউ দেয়? আমার টাকা, আমার কষ্টের টাকা, আমি কষ্ট করি, চাকরি করি, আমার বেতন, আমি যারে খুশি তারে দিব। এটা তো একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার, তাই না? আচ্ছা বাদ দে, এত ব্যাগে কি আনছো? ও এগুলা বিয়ার পরে চাকরির প্রথম বেতন, একদম খালি তাইলে হয়, এই জন্য একটা বেলি লেগা কামিজ নিয়েছি। খুব ভালো করছিস মা, শ্বশুর বাড়ির লোকজনের লেগেও কিনছিস, ওরা খুব খুশি হইব। হ মা, সত্যি কামটা ভালো করছিস। আরে এনে খাওয়া শুধু আলাপ করবো নাকি, একটু শরবত বানাই দেওয়া রে। তার আগে একটা কথার উত্তর দাও তো আব্বা, তুমি দোকান তো বাকি আনো না কি লিগা? শুধু কি তাই? তো বাবা তো সবকিছু বন্ধ করে দিছে। ডিম খেতো, ডিম খাওয়া বন্ধ করে দিছে। দুধ রোজ করে দিয়ে গেছিলি, ওইটাও বন্ধ করে দিছে। আর মাছ মাংস কবে যে খাইছে মনেও নাই। কি শুরু করছো আব্বা? একটা মেয়ে মানুষের যখন বিয়ে হয়ে যায় তার মানে কি মেয়েটা পর হয়ে যায়? তার বাপ মারে দেখার দায়িত্ব ওই মেয়ের না? আরে মেয়ে আমি কামাই রোজগার করতেছি, তুমি এখন থেকে ওই দোকানে বাকি খাবা, যা টাকা আসে মাস শেষে আমি দিমু। তোমাকে ব্যবহার দেখে মনে হইতেছে আমার বোধহয় আর শ্বশুর বাড়িতে থাকা হইব না। আমি বোধহয় শ্বশুর বাড়ি ছাইরে এই বাড়িতেই আইসা পড়বো। কারণ যদি এরকম খাওয়া দাওয়া না করো, এটা ওইটা না খাও, এই বয়সেও যদি এখন তুমি মাঠে যায় খাটো, এটা লেগা তোর। আরে তোর বাপে এই বেলি ডাক্তারি পড়নের খরচ জোগাড় করার লেগা পারলে তো টিউবওয়েলের পানিটা বেচা দেয়। আপনি এগুলা কি শুনতেছি? আম্মা এগুলা কি বলে? কথা কি সত্যি? না রে মা,
তোর মা তো সারা জীবন খালি একটু বাড়ায় বাড়ায় কথা কয়। এই রে খাড়া খাড়া কথা কবে নাকি? শরবত বানাই করলাম একটু। সবুজ যে বানাই দিন, চিনি আছে ঘরে, চিনি কিনেন আপনি। আমি দোকান থেকে একটু চিনি আনতেছি। একটা কথা কই আব্বা, আমি তোমার মাইয়া আব্বা, আমারে তোমরা বিয়া দিচ্ছ, পর হই নাই, মইরাও যাই নাই, সুস্থ আছি, আল্লাহ দিলে টাকাও তো কামাইতাছি নাকি? টাকাটা রাখো। আমি তোমার মাইয়া, বেলি এখনো পড়াশোনা করতেছে, ডাক্তার হয় নাই, আগে ওরে ডাক্তার হইতে দাও, আগে কামাই করু, এরপরে আমি বেলিরে কমু, এখন তুই আমাকে দায়িত্ব লো। তার আগ পর্যন্ত তোমার মা আর বেলির সবার দায়িত্ব আমার। এখন থেকে যেন শুনি প্রতিদিন তুমি ডিম খাবা, দুধ খাবা, মাছ মাংস খাবা, ঠিক আছে? আম্মা বেলির লিগে একটা কামিজ আনছিলাম, ওরে দিয়ে দিয়ে আমি গেলাম। আচ্ছা এই খাই যাবি না? এই আরে বাড়িতে দেখাম। দেখছো আমার পাগল মেয়ের কাণ্ডটা? দেখছো? আর দায়িত্ব একটু বলে নাই, শ্বশুর বাড়ি যাও, টাকা দিয়ে গেল। এবার আপনিও ঠিক মতো কথাটা শুনেন, যা যা কিনা খাইতে কইছে ওগুলা কিনা খায়েন, নাইলে কিন্তু মাইয়া এই বাড়িতে আয়া পড়বো, আর মাইসে তখন খারাপ হইব। আচ্ছা ঠিক আছে, ধরো টাকাটা রাখো। যাইবেন না? যাবো না, একটু পরিষ্কার পরিষ্কার হয়ে যাবো না। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার তুহিন, আমারে দেহা মুখটা অন্যদিকে ঘুরে ফেলাইলা যে? আসসালামু আলাইকুম মহাজন। তা আছেন কেমন? আর কি কইতাছেন? আপনার দেখে অন্যদিকে ঘুরে যাবো কেন? আসলে হয়েছে কি, আমার ওই পাশের মালগুলাতে একটু বেশি ময়লা জমা গেছে, তাই বলে একটু মুছতাছিলাম। একসাথে অনেকগুলি কথা কয়ে ফেলাইছো। আচ্ছা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি তো বেশ জমাই ফেলাইছো। তা এখন কও তুমি কেমন আছো? এতক্ষণ আসছিলাম তো ভালাই, কিন্তু আপনার দেখার পর এখন মনে হইতেছে একটু খারাপ আছে। কি কইতেছো? আমার দেহার পর ভালো নাই মানে? আমি বুঝতে পারছি আপনি তো টাকার টাকা দিয়ে আসছেন, কিন্তু মহাজন আমার হাতে তো এখন টাকা নাই। হ, তুমি আমার কাছে 2 তারিখে টাকা দিবা। ও বুঝছি, বিয়া কইরা সব ভুলে গেছো গা না? আরে না, কি কইতাছেন, ভুলে যাবো কেন? কিন্তু মহাজন আপনি আসবেন, একটা ফোন দিয়ে আসবেন না? ফোন দিব মানে? কেমন কথা কইতেছো? তুমি টেহা দিবা কইছো, আইছি, ফোনের কি আছে এখানে? একসাথে তো অনেকগুলো টাকা মহাজন। 20,000 টেহারে তুমি কইতেছো অনেকগুলি টেহা? ওই মিয়া, তুমি ব্যবসাটা করবা কেমনে? হ্যাঁ দাও টাকা, দাও তাড়াতাড়ি দাও, অন্য জায়গায় আমার টাকাটা আছে, যাও লাগবো। আমি কইতাছিলাম কি, টাকাটা আগামীকালকে নিলে হয় না? শোনো তুহিন, ব্যবসার প্রথম কন্ডিশন হইল সততা, কথা দিয়া কথা রাখা। ধরো তুমি যদি আমার কাছে বাকিতে 1 লাখ টাকার মাল চাও, আমি কি তোমার বাকি দিমু না? অবশ্যই দিবেন, দিবেন না কেন? অবশ্যই দিমু, কিন্তু এই যে লেনদেন, এইটা যদি ঠিক থাকে তাহলে আমার কোনো সমস্যা নাই। এই যে তোমাকে বাকিতে যে মাল দেই, কোনোদিন বেশি ধরছি? যা পাইকারি দাম তাই ধরছি, ধরছি না কও? আচ্ছা মহাজন, এসব কথা বাদ, এত কষ্ট করে আমার দোকানে আসলেন, কি খাইবেন কোন? না না, কিছু খামু না। শোনো, আমি শান্তিপুর বাজার যাইতেছি, আসার সময় টাকাটা রেডি রাখো, আমি লই যাবো না। মহাজন টাকাটা আগামীকালকে নিলে চলে না? চলবো, চলবো না কেন? আরে অসল মাল, আমি চালাই দিতে পারি, কোনো সমস্যা হয় না আমার। শোনো, আগামীকাল কিন্তু আমার আর ঘুরাইও না। না না, আমি আপনার কথা দিতেছি, আগামীকালকে অবশ্যই আপনার টাকা আপনি পেয়ে যাবেন। এই যে তুমি আমার খাইতে গেছো, আমি কিন্তু তোমার কোনো খরচ করে নাই, খাইও নাই। আর একদিন এসে কিন্তু তোমার বাড়িতে চলে যাবো, তোমার বউর হাতের রান্না করা খাবার অবশ্যই খাইয়া তারপর যাবো। তা আপনি যদি আমার বাড়িতে যান তাহলে তো আমার বউ সবচাইতে বেশি খুশি হইব, কোনো সমস্যা নাই মহাজন। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি, টাকাটা আছে আরো। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ না ঠিক আছে, সবই ঠিক আছে, আমি বুঝছি তো। এত আম্মা, কথা বললাম আসসালামু না। আলাইকুম। ওয়ালাইকুম সালাম, খারাও। আচ্ছা ফোন রাখ, পরে কথা কমনে। এত দেরি হইলো যে? আম্মা একটু মার্কেটে গেছিলাম,
মার্কেটে গেছিলা? জি। মার্কেটে গেলে বুঝি এত দেরি হয়? আম্মা না, ওই যে আপনার জন্য একটা শাড়ি আর আপনার ছেলের জন্য একটা পাঞ্জাবি কিনেছি, ওই আমার বোনের জন্য একটা সালোয়ার কামিজ কিনছি, তো এই জন্য দেরি হয়ে গেছে। দাম কত? আম্মা আপনি দাম জেনে কি করবেন? আপনার পছন্দ হয় নাই, না হইলে দেন আমাকে, আমি চেঞ্জ করে নিয়ে আসবো না। দেন। না, আমার পছন্দ হয়েছে। বেতন পাইছো? জি আম্মা। কত টাকা বেতন? আমার বেতন কত সেটা আপনাকে বলবো কেন? আমারে কম যায় না? না, ব্যাপারটা এরকম না, এই 22-25। দাও। কি দিব আম্মা? তোমার বেতনের টাকা দিবা? আমার বেতনের টাকা আমি আপনাকে কেন দিব? হায় হায়, কই কি? যেই হাত দিয়ে সবকিছু হয়, হ্যাঁ হাতে তুমি টাকা দিবে না? আমার পোলার দোকানের হিসাব নিকাশ টাকা পয়সা সবকিছু তো আমার হাত দিয়ে হয়। দাও, তোমার বেতনের টাকাটা আমার দিয়ে দাও। কিন্তু আম্মা, সে তো আপনার ছেলে, আপনার ছেলে আপনার এই হিসাব নিকাশের হিসাব দিতেই পারে, কিন্তু আমি তো আমার হিসাব দিব না। কেন দিতে পারবা না? কেন? আমার বেতনের হিসাব আমি আপনাকে কেন দিব আম্মা? কারণ তুমি এই বাড়ির বউ। ও, বউ হইলেই হিসাব দিতে হবে? এই বাড়িতে খাড়াই রয়েছে, এই বাড়িতে খাইবা, এই বাড়িতে থাকবা, অথচ এই বাড়ির মাথারে তুমি হিসাব দিবা না? সেটা তো হয় না। আম্মা শুনেন, আমার কষ্ট করা টাকা, আমার বেতন, আমার বেতনের হিসাব তো আমি আপনাকে দিবই না। আমার মনে হয় না আমি আপনার ছেলেকেও আমার বেতনের হিসাব দিব আম্মা। কি কইছো তুমি? এত বড় একটা কথা আমার মুখের উপরে কইতে পারলা? আমার ছেলে তোমার কি হয়? আমার ছেলে তোমার স্বামী। তোমার স্বামীরে তুমি হিসাব দিবা না? স্বামী হলেই কি হিসাব দিতে হবে? খারাও, এখন আমি আমার পোলারে ফোন করে কইতাছি, তোমার কত বড় সাহস, তুমি আমার মুখের উপরে এত বড় কথা কও? আমি এখনই আমার পোলারে ফোন লাগাবো। করেন, আপনি আপনার ছেলেকে বরং ফোন করে আমার নামে নালিশটা দেন, আমি একটু ফ্রেশ হই। কইলো কি? আমার পোলারে হিসাব দিব না? এতে একটা আস্ত ডাইনি। খারা, আমি এক্ষুনি আমার পোলারে ফোন লাগাই কইতাছি। ও বাজান! এই যে ভাইজান, আপনার সদাই 330 টাকা হয়েছে। তুহিন ভাই ব্যবসা তো ভালোই জমায় দিছে। সবই আপনাকে দোয়া ভাইজান। বইয়ের বেতনের টাকা দিয়ে খারা, এখনই আমি আমার পোলারে ফোন দিতেছি। তোর কত বড় সাহস, তুই আমার লগে তর্ক করস? হ মা, কও। বাবা, এখনই তুই বাইতে আয়। বাড়িতে আমুক কেন, কোনো সমস্যা হয়েছে? আরে কইস না, তোর বউ আমারে থেরেট দিতেছে। যা না তা মুখে যাইতেছে তাই কইতাছে। ভাই সাবানটা দেন তো একটা। মা, দোকানে কাস্টমার আইছে, ব্যস্ত আছি, তোমার সাথে পরে কথা বলতেছি। কোন সামানটা ভাইজান? ওই যে ওটা কি কয় নাম জানো? ও ওইটা। হ্যাঁ হ্যালো, রাইখা দিছো? হায় আল্লাহ, এক মাস হইছে মাত্র বিয়া করছো, এখনই বর কথাই উড়াস আর বস মার ফোন রাইখা দিলি? ও আল্লাহ, আল্লাহ গো, কি পোলা পেড়ে ধরছি গো। এক মাসে রাগ খুশিনি আমার পোলারে গিল্লা খাই লাইছে। ও আল্লাহ, আল্লাহ গো, আমার কি হইব গো? দেখো, ভুলেই গেছি, তোমার জন্য একটা গিফট আনছি। তুমি বেতন পাও কত? দিলাম গিফট, জিজ্ঞাসা করতেছো বেতন কত পাই? পছন্দ হয় নাই? গিফট দিছো, গিফট তো পাইছি, পছন্দ হয়েছে, যেটা জিজ্ঞাসা করতেছি সেটার উত্তর দাও। তুমি বেতন পাও কত? কোচিং সহ 22-25 হাজার টাকা। আচ্ছা, একটা কাজ করো, বেতনের যে টাকাটা পাইছো ওখান থেকে আমার 15,000 টাকা দাও। 15,000 টাকা দাও মানে? আমি কি কইতাছি বুঝতেছো না? আমি তো বাংলাতেই কইলাম, তোমার বেতনের যে টাকা ওখান থেকে 15,000 টাকা দাও। আরে বাবা, আমার কাছে তো 15,000 টাকা নাই, আমার কাছে 2-3 হাজার টাকা আছে, তোমার দরকার হইলে ওইটা আমি দিতে পারি। কি? তুমি বেতন পাও 20-25 হাজার টাকা আর তোমার কাছে আছে মাত্র 2-3 হাজার টাকা? কি করছো টাকা? আরে বাবারে, তুমি চেপতেছো কেন? আমি তো বুঝতেছি না। বেতন পাইছি 13,000 টাকা দিচ্ছি বেলি রে, ওর পড়াশোনার লেগা। আজকে আবার আসার সময় 3,000 টাকা দিয়ে আসছি, বিয়ার পর থেকে তো আর তার টাকা দেওয়া হয় নাই।
আর 10,000 টাকা দিয়া আম্মার লেগা তোমার লেগা কাপড় কিনছি। এখন সব মিলে আমার কাছে 2-3 হাজার টাকা আছে বাস। আমি তোমার কাছ থেকে তোমার বেতনের হিসাব চাই নাই, তোমার কাছে 15,000 টাকা চাইছি। আরে বাবা আমি তো কইতেছি আমার কাছে 15,000 টাকা নাই, আমার কাছে 2-3 হাজার টাকা আছে, আমি সারা মাসের যাতায়াতের জন্য রাখছি। আর তোমার যদি দরকার হয় আমারে বলো, আমি ওইটাই না দেই তোমারে। টাকাটা দিয়ে জানি তুমি কি করছো? আমার আব্বা আম্মার আমার বোন বেলি ওদেরকে দিছি। একটা কথা কইতাছি, তুমি কান খুইলা শুইনা রাখো। তুমি আমার পরিবারের সদস্য, থাকো আমার বাড়িতে, খাও আমার টাকায়, আর তুমি সেই টাকা তোমার মা বাবার দিয়ে দিতেছো। শোনো, এখন থেকে তুমি যে টাকা বেতন পাইবা সেই টাকাই না আমার মার হাতে দিবা। না না, মার হাতে দেওয়ার দরকার নাই, টাকাটাই না মাস শেষে আমার হাতে বুঝাইয়া দিবা। আর আমি আমার বেতনের টাকা তোমার হাতে কিসের জন্য দিব? কারণ আমি তোমার স্বামী। কোন আইনে লেখা আছে, কোন দলিলে লেখা আছে যে স্ত্রী যা কামাই করব তা তার স্বামীর হাতেই দিতে হইব? হ্যাঁ দেখো এলি, কোনো আইনেও নাই, কোনো দলিলেও নাই, কিন্তু আমি যেহেতু তোমারে কইছি মাস শেষে তোমার বেতনের টাকা আমার বুঝাইয়া দিবা, তুমি বুঝাইয়া দিবা। আর আমি যদি না দেই তাইলে? না দিলে তখন কি করুম সেটা তখনই দেখতে পাইবা। আচ্ছা বুঝতেছি, মাথা গরম করো না। তোমার কি টাকাটা খুব দরকার? টাকার দরকার না হইলে তো তোমার এমনি এমনি কইতাছি না যে আমার 15,000 টাকা দাও। মহাজনের কাছ থেকে মাল বাকিতে আনছি, আমার মাথায় কাজ করতেছে না, সে আমার টাকার জন্য চাপ দিতেছে। আর এখন যদি আমি তারে ঠিক মতো তার টাকা পরিশোধ না করি, সে কি আর আমার বাকিতে মাল দিব? সে যে আমার মাল বাকিতে দেয় এই কারণে তো আমার থেকে দামও বেশি ধরে না। আমি বুঝতেছি না আমি কেমনে টাকাটা দিব। আচ্ছা শোনো, তুমি মাথা ঠান্ডা করো, আমি ট্রাই করতেছি টাকাটা ম্যানেজ করার। বুঝতেছি না করতে কি আসবে, চেষ্টা করতেছি, কিন্তু তুমি কিন্তু টাকাটা ফেরত দিয়ে দিবা আসার সাথে সাথে। হ্যাঁ কি কই তোমারে, টাকাটা কিন্তু ফেরত দেন লাগবে, এটা কিন্তু ধারের টাকা। হ্যাঁ অবশ্যই দিমু। কথা করো। ঠিক আছে, আমি তোমার ওয়াদা করতেছি 1 সপ্তাহের মধ্যে তোমার টাকা ফেরত দিয়ে দিব। যাও এখন টাকাটা দাও। কি ব্যাপার তুহিন, খুব তো আদর আপ্যায়ন করতেছ, দেখা দিবেন আজকে? না না মহাজন, আপনার টাকা তো আমি আগের থেকে ব্যবস্থা করে রাখছি। এই যে এখানে পুরো টাকাটা আছে, আপনি গুইনা নেন। বাহ বাবা বাবা, খুব ভালো তো। ঠিকই আছে, কোনো সমস্যা নাই। শোনো, আমি টাকা পাইলে হিডা টিডা যে কই জায়গা আমার মন ইঠা না খাওয়ানোর কথা, টাকা আছে আমার সব আছে, বুঝছো? এখন তুমি কি আর কিছু কইবে আমারে? মহাজন কইতাছিলাম কি আপনার সাথে আমার একটা কথা আছে। কি একটা কথা কে? তুমি হাজার হাজার কথা কো, লাখ লাখ কথা কো, কোনো সমস্যা নাই, কও কি কইবা। কইতাছিলাম কি আমার 1050 টাকার মাল বাকি লাগবে, তবে কোনো সমস্যা নাই, আমার বউ বেতন পাইলে আপনার টাকা আপনার সাথে সাথে দিয়া দিন। 50,000 টাকার মাল কোনো ব্যাপারই না, পাইয়া যাইবা। দাইনটা তো ভালোই মারছো শুনলাম, বউ নাকি সরকারি স্কুলে চাকরি করে। জি ঠিকই শুনছেন। শোনো, তোমার একটা কথা বলি, তোমার টাকা মানে বউয়ের টাকা, আর বউয়ের টাকা মানে তোমার টাকা। এই বউয়ের টাকাই না তুমি বিজনেসে খাটাও, তোমার বিজনেস বড় হইব। আরেকটা কথা মনে রেখো, মহিলারা কিন্তু কঞ্জুস হয়, মানে হিসাবি, খুবই হিসাবি হয়। এরা টাকা খরচ করছে না, জমায় খালি। ওই টাকাটা আইনা তুমি বিজনেসে খাটাইলে তো তোমার বিজনেস কত বড় হয়ে যাগা। আমার দেহ, আমি কত চালাক, এই চালাক দেই তো আমার বিজনেস অনেক বড় হয়েছে। তুমিও চালাক হও। কি কইতাছেন? ঠিকই কইতেছি, তোমার বয়স আর আমার বয়স কিন্তু এক না। আমার অভিজ্ঞতা থেকেই তোমার কথাটা বললাম। মহাজন বুদ্ধিটা কইলাম, আপনি খারাপ দেন নাই। আমি কে ওরে খারাপ বুদ্ধি দেই না, দিলে ভালো বুদ্ধি দেই। যে বুদ্ধিটা তোমার দিছে আমার অভিজ্ঞতা থেকে দিছি। আর ওই যে মাল যেগুলি চাইছো সময় মতো পৌঁছাই দিব না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলেই তো বুদ্ধিটা একদম খারাপ না। আমি যদি এলির বেতন আমার ব্যবসাতে খাটাই, তাহলে ব্যবসা তো দিনকে দিন বড় হয়ে আছে। না, এটাই করতে হবে। বেলির মা, বেলির মা, একটু পানি দাও তো।
এই না। আচ্ছা, বেলি যে বাইতে এলো হঠাৎ করে আয়া পড়লো, আপনি কিছু জিগাইলেন না? কেন মা, আমি আসাতে তুমি খুশি হও নাই? খুশি হবো না কেন? তুই না কদিন আগে বাইর থেকে গেলি, এখন যে আবার আইলি, তোর কলেজ কি বন্ধ হয়ে গেছে? ওইটারে না কলেজ বলে না, মেডিকেল বিশ্ববিদ্যালয় বলে। এখনো তুমি সেই আমার ছোটই রাখছো, বড়ই হইতে দিবা না। আর আমার মেডিকেল কলেজ বন্ধ দেয় নাই, টাকা লাগবো আমার। টাকা লাগবো? তুই তোর বোনেরে কইতি, পাইতে এলাম। দেখছো আব্বা আম্মাই কি কইতেছে? বড় আপার কাছে কি এখন এত বারবার টাকা চাওয়া যাইবো? হ্যাঁ, তার বিয়ে হয়েছে না, সংসার আছে না। আর তাছাড়া বড় আপা গেল মাসে আমার 13,000 টাকা দিছে আমার পুরো হোস্টেলের খরচ। এখন পরীক্ষার ফি 9,000 টাকা লাগবো, আরো বাকি যেগুলো খরচ আছে সেগুলোও দেওয়া লাগবো। অবশ্য আমার কাছে কিছু টাকা সেভ করা আছে। তোর কাছে টাকা আছে মানে কি করস তুই? তুই লেখাপড়া বাদ দিয়ে কি করস? আব্বা কি যে কও, কি করি মানে? আমি তো পড়াশোনার পাশাপাশি টুকিটাকি যে টিউশনি করি সেখান থেকে কিছু টাকা আসে, আর বড় আপা যে টাকা দেয় ওই জায়গা থেকে আমি অল্প অল্প করে কিছু টাকা সেভ করে রাখছি। তুই টিউশনি করতে যাস কেন? আমাকে যত কষ্ট হোক টাকা আমরা জোগাড় করে দেবো। আব্বা শহরে থাকতে গেলে নিজের কিছু টুকিটাকি খরচপত্র আছে, আর এগুলোর জন্য তো আমি টুকটাক টিউশনি করি, বেশি করি না। এলির বাপ, বেলি যখন কইতেছে ওর টাকা লাগবো, আপনি একটা কাম করেন, এই বাড়ির পিছে গাছ কটা আছে না পুরান, ওটি বেচে দেন। কি কইলির মা, বাড়ির পিছের গাছ বেচে দেবো? এই গাছগুলো আমার এলির কত পছন্দ না? তোমার মনে আছে এলির মা, এই গাছগুলো আমার এলি যখন 6-7 বছরের তখন লাগায় কইতো, আব্বা আমি এই গাছে পানি দিব, এই গাছ একদিন বড় হইব, আম ধরবো, আমি সেই আম খাবো। আমি কেমনে এই গাছ বেছে দিয়ে এলির মা? সবই বুঝলাম, কিন্তু টাকাটা কোত্থেকে জোগাড় করবেন? এলির মা, টাকা তো আমার জোগাড় করতেই হইব। মারে, তোর বাপ বেঁচে থাকতে তোর ফর্ম পূরণ হইব না, এটা আমি হইতে দিব না। তোর ফর্ম পূরণ হইব হইব হইব। যা মা, তুই ঘরে যা। ঠিক আছে। আচ্ছা, মাইয়ার যে কইলেন আপনি টাকা জোগাড় করবেন, এতটি টাকা পাইবেন কই? টাকা আমার জোগাড় করতেই হবে এলির মা। আর তো মাত্র 2টা বছর, আর 2 বছর পরে আমার বেলি যখন ডাক্তার হয়ে আইব তখন আর আমাদের কোনো অভাব থাকবে না। দেখো, তুমি কোনো চিন্তাই করো না। আচ্ছা ঠিক আছে, আপনি এখন গোসলটা করে রাখেন, আমি আপনারে খাওয়ান দিতেছি। হ্যাঁ আচ্ছা। টাকা দাও। কিসের টাকা? ফাইজলামি করো আমার সাথে? কিসের টাকা তুমি বুঝো না? হ্যাঁ, তুমি যে কয়দিন আগে আমার থেকে 15,000 টাকা ধার নিছো, দিবা দিবা কয় এত দিতেছো না, টাকাটা ফেরত দাও। আচ্ছা এলি, তুমি কি পাগল হয়ে গেছো? আজ পর্যন্ত কোনোদিন শুনছো কোন স্বামী যদি তার স্ত্রীর কাছ থেকে টাকা পয়সা কোনো কিছু নিয়ে থাকে সেটা আবার ফেরত দিচ্ছে? মিস্টার স্বামী, টাকাটা না আমি আপনার জন্য ধার করে নিয়ে আসছি, না মামার জন্য না। কারণ আমার স্বামীর মান সম্মানটা বাঁচাইতে হইব। হ্যাঁ, এখন আমার মান সম্মানটা বাঁচানোর লেগে আমার টাকা মারে ফেরত দাও। আচ্ছা বুঝলাম, টাকাটা তুমি ধার করে আনছো, টাকাটা যেহেতু ধার করে আনছো, কয়দিন পরেই তো তুমি আবার বেতন পাইবা, সেই বেতনের থেকে তোমার ধারটা শোধ করো। আর শোনো, বাকি যে টাকাটা থাকবো ওই টাকাটা কিন্তু আইনা আমারে বুঝাইয়া দিবা। আজকে কইছো কইছো, আগামীতে যাতে তোমার আর তোমার মার মুখ থেকে যেন আমি ফারদার আর কোনো কথা না শুনি। কি সব জাতা কথা বলতাছো? আর সেই তখন থেকে আমার টাকা লাগাই দিছো। তুমি আমার বউ আর আমি তোমার স্বামী, তোমার উপর আমার পূর্ণ অধিকার আছে, সবকিছুর উপর আমার একটা হক আছে। তোমার টাকা আমার টাকা, দুজনের টাকাই তো এক। আর তাছাড়া তুমিও যেমন আমার, তোমার বেতনও আমার। না, আমার বেতন শুধুই আমার তুহিন,
আমার বেতন আমি কারে দিমু না, আমার বেতনের উপরে তোমারে কতটুকু ভাগ আমি দিমু সেটা আমার উপরে। আমি কষ্ট কইরা স্কুলে বাচ্চাগো পড়াইতে যামু, যাওয়ার আগে তোমার মায়ের দাসী বান্দি খাইটা নাস্তা নুস্তা দুপুরের খাওয়ান রাইন্দে এরপর স্কুলে যামু, আয় আবার রাইতের খান্দন রান্ধো, ঘর বাড়ি পরিষ্কার করো, সব বান্দিগিরির কাজ করমু, স্কুলে যায় শিক্ষিকার কাজ কইরা আমি বেতন নিয়ে আসমু। ওই বেতনের টাকায় তুমি আর তোমার মায় মিলা নাচতে চাও? এত সহজ? এত? হ্যাঁ, তুমি না শিক্ষিত, আমি একজন শিক্ষিকা। আমার বেতন নিয়ে পরে তুমি বা তোমার আম্মা কথা বলতে আসলে আমি কিন্তু এইখানে দাঁড়ায় থাকবো না, আমি কিন্তু, বুঝছো না? কি করবা? হ্যাঁ, ভয় দেখাও আমারে, আমিও দেখুম তুমি আমারে টাকা না দিয়া কেমনে করে থাকো। আমার বাড়িতে থাকবো, আমার খাইবো, আমার পড়বো, আর তার বেতনের টাকা পাঠাইবো তার মা বাপের কাছে। ইসলামী পায়া গেছে। আম্মা কি করো? এই যে আলু ভাজি করুন। দাও, আমারে দাও, আমি কাইটা দিতেছি। এত কাম করন লাগতো না, তোর কাম হতেছে এখন পড়াশোনা করা। আম্মা, আব্বা কি টাকা জোগাড় করতে পারছে? আজকে তো 3 তারিখ হয়ে গেছে, পরশু আমার পরীক্ষার ফি জমা দিতে হইব। তুই একটা কাম কর, তুই তোর বড় বোনের কাছে যা, ওই যেমনি পারে তোর টাকা ঠিকই জোগাড় করে দিবি। কি কও আম্মা? আমার কাছে মনে হয় না আপনার কাছে টাকা নাই, থাকলে কখন আমার ব্যাংকে টাকা পাঠিয়ে দিত। মারে, তোর যদি ডাক্তার অন লাগে তাহলে তোর বোনের টাকাই অন লাগবো। তুই তো দেখতাছ তোর বাপে কিন্তু কম চেষ্টা করতেছে না। আমার মনে কয় না তোর বাপে টাকা জোগাড় করতে পারবো। তোর বাপে কি মানুষ তুই জানোস না? হ্যাঁ, ভাঙবো তবু মস্কাইবো না। কি কইতাছ এগুলো? আব্বা কি কম কষ্ট করে আমগো 2 বোনের লাইগা? কত কষ্ট করে পড়ালেখা করাইছে কও। আপা এখন কষ্ট করে সরকারি চাকরি করতেছে, স্কুলের টিচার, বেতন কত পায়, তারপরে তো সবার জন্য পড়তেছে। দেখবা আমি যখন ডাক্তারে যাবো তখন আপারও কষ্ট করতে হইব না, আব্বারও কষ্ট করতে হইব না। মারে, বিয়ার পরে তুই টাকা দিতে পারবি কিনা কে জান। জি না, তা হইব না। আমি ওইরকম পোলা বিয়া করবো না। বিয়া করানোর আগে পোলারে কমু, আমার বাপ মায়েরে আমি যতদিন বাচ্চা আছি ততদিন পর্যন্ত দেখবো। মাইনা নিলে বিয়া করবো, না নিলে পুটো। ওরে আমার শিক্ষিত ডাক্তার মাইয়া, এইসব কইলে হইতো না। পোলায় যখন শুনবো এই শর্ত দিছস, পোলায় বিয়া না করে দৌড়ায় ভাগবো। তাহলে আমি বিয়া করবো না। এটা কোনো কথা হইলো? আচ্ছা, এসব কথা বাদ দে তো, যেটা কই ওটা শুন। তোর বোনের কাছে যা, গিয়া যেমনি পারছো একটু বোঝায় ওই টাকা জানতে পারে আমার বিশ্বাস জোগাড় করে দিই। ঠিকই কইছো, যে অবস্থা দেখতাছি মনে হইতেছে এখন আপার কাছে যাওয়া লাগবো। যা। বাহ, সুন্দর সাজাইছো তো। তুমি যদি আমার হেল্প করো তাহলে এর থেকে আরো অনেক সুন্দর হইব। অবশ্যই হেল্প করবো। ধন্যবাদ ম্যাডাম। এখন বলো, আমারে ফোন দিয়ে আসতে বললো হঠাৎ? বেতন পাইছো? আমি আজকে স্কুলের বেতন পাইছি, তুমি জানো কেমনে? আরে এটা কোনো ব্যাপার হইলো? তোমার স্কুলের যে কলিগ মিষ্টি ম্যাডাম, তার আমি ফোন দিছিলাম, সেই তো কইলো যে তুমি আজকে বেতন পাইছো। মিষ্টি ম্যাডামের কাছ থেকে শুনছো, তার কাছ থেকে জানছো। আমি কি জানতে পারি যে তুমি মিষ্টি ম্যাডামের কাছে কিসের জন্য ফোন দিতে গেছো? তার কাছে জানার কি আছে? তোমার যদি জানতেই হইতো আমার বেতন নিয়া, তুমি আমারই জিগাইতা। আচ্ছা বউ, এইসব কথা বাদ দাও তো। দেখছো দোকানে নতুন কতগুলা মাল উঠাইছি, আরো মাল উঠাই তুইব। আবার মহাজন আজকে টাকার জন্য আসবো। দাও তোমার বেতনের টাকাটা দাও। আমার বেতনের টাকা আমি তোমারে দিমু কি লেগা? দেখো আমার পাগল বউটা কি কয়, এটাও তুমি বুঝো নাই? ব্যবসার মধ্যে যত টাকা ইনভেস্ট করবা তত টাকা লাভ হইব, আর তোমার টাকা ঘরের মধ্যে জমায় রেখে লাভটা কি? আমার টাকা যে জমে তুমি জানো কেমনে?
টাকা ঘরে জমাও না, তাইলে এতগুলা বেতনের টাকা তুমি কি করো? আচ্ছা ওইসব কথা আমার জানার দরকার নেই, দাও তোমার টাকাগুলো দাও। আরে দাও, এলির টাকাটা দাও। কইতেছি মাসুম দেখতেছে, দাও না। ব্যাগটা দিতেই যেহেতু হইব, এত কাহিনীর কি দরকার? ওই যে রাখছে টাকা, এই যে। কি ব্যাপার, তুমি দাঁড়ায় রয়েছো কেন? যাও যাও যাও, এখান থেকে যাও। মহাজনের তাড়াতাড়ি করে একটা ফোন দিই, মহাজনের টাকাটাও দিতে পারো, নতুন করে মাল পাঠাইতে করি। আসসালামু আলাইকুম মহাজন, আরে জলদি করে 50,000 টাকার মাল আরো পাঠাইয়া দেন। তুমি বুঝতেছো না কেন? আমি বেচা কিনে ব্যস্ত আছি। তোমার সাথে আমার জরুরি কথা আছে, এই লেগে বারবার ফোন দিতেছি, বুঝলো না? রাইতে যখন বাড়িতে আসুন তখন বলা যাবে না? তুহিন, আমার বেতনের টাকার থন যদি তুমি 1 টাকা খরচ করো তাহলে কিন্তু ভালো হইবা না। ওই টাকাতে তুমি হাত দিবা না করে দিতেছি। ইস, বললেই হইল। হ্যালো, টাকাটা কি সত্যি সত্যি খরচ করে ফেলাইছো? আরে ভাই, একটা কথা তোমার আমি কতবার কইলাম তো যে টাকাটা আমি খরচ করে ফেলাইছি। মহাজন আমার কাছ থেকে বাকি টাকা পাইতো, সে টাকা পরিশোধ করছি। আমি যে তোমারে ফোন কইরা কইলাম আমার বেতনের টাকায় হাত দিতে না, টাকা খরচ করতে না, এরপরে তুমি টাকা খরচ করছো কেন? কইছো তুমি, কিন্তু আমি শুনি নাই। কেন শুনো নাই তুমি? আমার টাকা, আমার বেতন, তোমারে খরচ করার অধিকার কে দিছে? আমার বউয়ের টাকা আমি খরচ করব না তো কে করব? আমি খরচ করবো আমার টাকা। না, তুমি করবা না। তুহিন, কথা বুঝার চেষ্টা করো। আমার আব্বা আমার অনেক সহজ, অনেক কষ্ট কইরা তার মাইয়া দুইটারে তারা ভরণ পোষণ দিয়ে বড় করতেছে, এখন আর কাজ করতে পারতেছে না। আমার বোনটারে মানুষ করার দায়িত্বটাও তো আমার, তাদের দেখাশোনার দায়িত্ব তো আমার। না, তোমাকেও দায়িত্ব না, অন্য কারো দায়িত্ব হইলেও তোমার দায়িত্ব না। তুমি কি ভুলে যাইতাছো তোমার বিয়া হইছে? আর একটা মাইয়ার বিয়ার পর তার সব দায়িত্ব তার সংসারের উপর, তার স্বামীর উপর। আর একটা কথা শোনো, আমি কিন্তু তোমার স্কুলের ছাত্র না যে আমার এমনি করে তোমার বুঝাইতে হইব। আমি সব বুঝি। আমি ব্যবসা করতেছি, আমার ব্যবসায় অনেক টাকা পয়সা লাগবো, আর আজকের পরের থেকে আমার ব্যবসায় যা যা টাকা লাগবো সবকিছু যোগান দিবা তুমি। আর আমি যদি না কইরা দিই তুহিন? না কইরা দিলে আমার এই সংসারে আমার সাথে তুমি আর থাকতে পারবা না। আমি আমার বেতনের টাকা তোমারে না দিলে আমি এই সংসারে থাকবো না। না, পারবা না। এই তুমি কি ভুলে যাইতাছো? তোমারে বিয়া করে যখন আমি আমার সংসারে আনছিলাম, আমি তোমার বাপের থেকে কোনো যৌতুক নেই নাই। কেন নেই নাই? কারণ তোমার একটা চাকরি আছে, সেটাতে তুমি একটা ভালো বেতন পাও। আমি চিন্তা করছিলাম তোমার বিয়ার পরে তুমি যা টাকা পয়সা কামাই করবা সব টাকা আমার হইব, কিন্তু তা তো হয় নাই। তুমি যা টাকা পয়সা কামাইছো সব তোমার মারে দিছো, বাবারে দিছো, তোমার বোনেরে দিছো। আমারে কি দিছো? আমি কি পাইছি? সবাই বিয়ার পর এত এত উপহার পায়, আর আমি পাইছি কি? শুধুমাত্র একটা বউ। তোমার কি আমি চিনি? তুমি কে? হ্যাঁ, তুমি তো একটা লোভী মানুষ তো তুমি। মানে তোমার আম্মা ওই রকম, তুমিও ওই রকম। কি একটা মায়ের কোন জীবন থাকতে পারে না? বিয়ার পরে চাকরি করলে সব দায়িত্ব গণিত হইব। তোমরা কি মানে পশু? তোমরা অমানুষ তো, তোমরা তো পশু। কইলি আমি পশু? নিজের স্বামীরে তোর পশু লাগে? পশু কেমন দেখবি তুই? তাইলে হ্যাঁ,
আমার বাপ তোমার শিক্ষা দেখ। আমার ছাত্র না তুই, কিন্তু আমি ছাত্র পিড়ায় বড় করছি, মানুষের মতো মানুষ করছি এই হাত দিয়া। ইডাইতে কেমনে হয় আমার চাইতে ভালো তুমি জানো না। স্ত্রীর গায়ে হাত তুলোস? হ্যাঁ, আমি একজন শিক্ষিকা, অমানুষ। তুই, তোর মা, তোরা দুইটাও মানুষ। পুরুষ মাইয়া মানুষের গায়ে হাত তুলে একদম পুরুষ সত্যগিরি দেখাও। হ্যাঁ, আমি যদি চাই না এখন তোর আর তোর মার নামে যে থানায় রিপোর্ট করাইতে পারি। মাইয়ার বিয়া হয়ে গেছে দেখা বাপ মারে রাখতে পারবো না, সংসার চালাইতে পারবো না। পুরুষ অমানুষ, আমার সামনে থেকে যাও। খারাও, কই যাইতেছো? আমার তো মনে হয় সারা রাত তোমরা যুদ্ধ করছো। কি হয়েছিল রাতে বেলা? আম্মা, আপনার ছেলে রাতে বাড়িতে আসছিল না। হায় হায়, কয় কি? আমার পোলায় বাসায় আসছিল না তো কই আসিল? আমি জানি না। জানি না কইলে তো হইব না। তুমি তার স্ত্রী, স্বামী কই আসিল সারা রাত সেটা জানা তোমার দায়িত্ব। আপনারও দায়িত্ব আম্মা, আপনার ছেলে কোথায় আছে না আছে জানাটা। তর্ক বাড়াইতে চাই না, আমি আমার বাপের বাড়ি চলে যাইতেছি। যাইতেছো ভালো কথা, বাপের বাড়িতে যাইবা, কিন্তু তুহিন আসুক তারপরে যাইবা। আপনার সুপুত্র তুহিন, সে আমারে গতকালকে রাত্রি বলছে বাড়ির থেকে চলে যেতে। রাতের আন্ধারেই যাইতাম গাম্মা, খালি যাই নেই আপনার আর আপনার ছেলের মুখের দিকে তাকায়া। রাতের আন্ধারে গেলে পরে কুৎসার উঠতো, জেলই তো পলায় গেছে। এই জন্য দিনের বেলায় মাথা উঁচা করে আপনাকে সামনে দিয়া যাইতেছে। যাইতেছো যাও, আমাকে মান সম্মান নিয়ে তোমার তো চিন্তা করুন লাগবো না। তা কি জন্য যাইতেছো সেটা বইলা যাও। যাইতেছে কারণ আপনার ছেলে বলছে একটা মেয়ে মানুষের যদি বিয়ে হয়ে যায় তখন তার বাপ মা বোন সবাই পর হয়ে যায়, তখন একটা মানুষই নাকি তার আপন, সে তার স্বামী। আমারে কইছে আমি যাতে আমার বেতনের টাকা আমার বাপ মারে না পাঠাই। হ্যাঁ, যাইতেছি কারণ আমি যদি টাকাটা আমার বাপ মারে না পাঠাই তাকে খাওয়া দাওয়া করতে কষ্ট হইব আম্মা। যাইতেছি কারণ আমি যদি টাকা পয়সা না দেই আমার বইনের ফর্ম ফিল আপটা হইব না। আপনার পোলা আমার বেতনটা পর্যন্ত নিয়ে গেছে। হ্যাঁ, কইছে তো কি হইছে? বিয়ার পরে যেমন স্বামীর সমস্ত দায়িত্ব স্ত্রীর, তেমন স্ত্রীর সমস্ত দায়িত্ব স্বামী। তা সে হেনে তোমার বাপ মাইব কি করতে? কারণ আমার বাপ মা বোনের আমি ছাড়া আর কেউ নাই আম্মা। কারণ আমার বাপ মা আমারে ছোটবেলা থেকে পড়াশোনা কইরা নিজের পায়ে দাঁড়ানো শিখাইছে। চাকরি যে করি, আমি যে নিজের পায়ে দাঁড়ানো, এটার পিছনে আমার বাপ মার অবদান অনেক বেশি। কি কোন আপনি? হ্যাঁ, আমি এখন তাকে দায়িত্ব নিব না? আমার বোনরা পড়তাছে, আপনার ছেলে বলে আমার বোনের পড়ার টাকা যাতে আমি না দেই, এই জন্য যাইতেছি আমি। সব মেয়েরা যদি চায় তাহলে তুমিও চাইবা, আর সব মায়েরা যদি দায়িত্ব নিতে না চায় তাহলে তুমি কি লিগা দায়িত্ব নিতে যাইবা? এই যে আমার বোনের বেলায় কয় তোমার বোনের টাকা দিও না, কে দিব না আম্মা? কি লিগা দিব না? আমার বোন পড়াশোনা করে ডাক্তার হইব, আপনার পোলার মতো মুদির দোকানদার না। আমার বোনের কয় টাকা দিতে না। আমার বাপ মার যে কষ্ট হইতাছে, আমার বোনের ফর্ম ফিল আপে টাকা লেগে এরা যে চিন্তা করতেছে, এখন যে কষ্ট হইতাছে আম্মা, এই কষ্ট মানতে আমি সন্তান, আমার অনেক কষ্ট হইতাছে। আর আমার মা বাপ বোনের কষ্ট দেখে আমারও অনেক কষ্ট হইতাছে। আমি বাইসা থাকতে আমার পরিবার কষ্ট পাইবো, এটা তো হয় না আম্মা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাইতে চাও তো যাও, আমিও দেখবো স্বামীর বাড়ি ছাইরা বাপের বাড়িতে কয়দিন থাকো। অমানুষ চিনেন আম্মা? একটু আয়নার সামনে যায় নিজের চেহারাটা দেখেন। আপনি যেমন একটা অমানুষ, পেটেও ধরছেন একটা অমানুষ। আম্মা,
এত যে চটাং চটাং করে কথা কন, চিন্তা করেন তো, তুহিনের জায়গায় কোনো একটা মাইয়া, হ্যাঁ, আপনার কোনো পোলা সন্তান নাই, এরপর আপনার মাইয়ারে বিয়া দিয়া দিচ্ছেন, আপনার অবস্থা খারাপ, শরীর খারাপ, ওই সময় আপনার মাইয়া এসে যদি আপনার একটু সাহায্য করে, কোন কি ওটা ঠিক হইব? ঠিক তো হইব না আম্মা, না? ওটা তো তখন অন্যায় হয়েছে, খুব বড় অন্যায়। আপনি তো পুত্র সন্তানের মা, আপনি কি বুঝবেন? আপনি যেমন একটা অমানুষ, সত্যি আম্মা আপনার পোলার একদম আপনার মতো হয়েছে, অমানুষ, পশু। হাসি মুখে সারাদিন সবার সুখে বাঁচে সে, নিজেরও স্বপ্ন চেপে রাখে। তুহিনের জায়গায় কোনো একটা মাইয়া, হ্যাঁ, আপনার কোনো পোলা সন্তান নাই, এরপর আপনার মাইয়ারে বিয়া দিয়া দিচ্ছেন, আপনার অবস্থা খারাপ, শরীর খারাপ, ওই সময় আপনার মাইয়া এসে যদি আপনার একটু সাহায্য করে, কোন কি ওটা ঠিক হইব? বউয়ের বেতন টাকাই নয়, কি রে মা, কি হচ্ছে হঠাৎ করে যাইলি? জামাই বাবাজি কি আইছিল তোর মোটরসাইকেল দিয়ে নামাই দিয়ে গেছে? না আব্বা, তোমাকে জামাই বাবাজি অনেক ব্যস্ত, এই জন্য আমি নিজে নিজে আসছি। আর তাছাড়া আমি বুঝি না, একটা মাইয়া বিয়ার পরে কি স্বামী ছাড়া তার বাপের বাড়িতে আসতে পারে না, নাকি স্বামীর বাড়ির কেউ না কেউ তারে তার বাপের বাড়িতে নামাই দিয়া যাইতেই হইব? আরে মা, তোর তো আমি এইভাবে কথাটা কই নাই। তুই হঠাৎ করে আয়া পড়ছস, কাউরে না জানাই, আমরা ডাকসও নাই, ঘরে আয়া বই রইছস, এলিগা জিজ্ঞেস কর। না, ওই বেলিরে দেখতে আইছি, ও যাইব গা শুনলাম, লেগা মনে করলাম ওর একটু দীক্ষা চাই। উঠছে? হ, ও তো পড়তেছিল, ওই যে আয়া পড়ছে। আইলাম, শুনলাম তুই বলে যাবি গা, ভাবলাম তোর লোক একটু দেখা করে যাই। আপা, আমার পরীক্ষার ফর্ম ফিল আপের টাকাটা কি জোগাড় হয়েছে? আরে ওই টাকা দেওয়ার লেগে এসেছি। আলহামদুলিল্লাহ, বাঁচালি রে মা। কোনোভাবে বেলির পরীক্ষার ফিস জোগাড় করতে পারতেছিলাম না। এই সময় যদি মেয়েটার পড়া বন্ধ হয়ে যায়, তাহলে আমার মরণ ছাড়া কোনো গতি থাকবো না মা। আব্বা, এই ধরনের অলক্ষী কথা কইও না তো। তুমি তো আমারে মানুষের মতো মানুষ কইরা তুলছো, আমি কামাই করি আজকে তোমাকে কারণে। এখন তোমাকে বয়স হয়েছে, তোমরা পারতেছো না, তাই বলে কি আমার বোনটারে আমি মানুষের মতো মানুষ করুম না? বেলি যতদিন ডাক্তার না হয় ততদিন পর্যন্ত বেলির দেখাশোনা, পড়াশোনা সব আমার দায়িত্বে। মারে, তুই আমাকে নিশ্চিন্ত করলি। এই, এখানে কি বসে থাকবা? যাও না, বাজার থেকে মাছ মাংস কিনে নিয়ে আসো, মায়েরা কতদিন পরে আইছে। ও হ্যাঁ, আমি তাহলে বাজারে যাই। আর শোন, তুই আমার লগে রান্না করে চল, হ্যাঁ, একটু সাহায্য করবি। বাঁচে সে, নিজেরও স্বপ্ন চেপে রাখে। আপা, তোরে অনেক থ্যাঙ্কস, আমারে বড় বাঁচানো বাঁচাইলি। আমি তো টেনশনে পড়ে গেছিলাম, সেমিস্টার ফি কই থেকে দিব। থ্যাংক ইউ, আমারে নিশ্চিত করলি। আসতেছি মা। প্রতিদিন বউয়ের বেতন টাকাই নয়, ভালোবাসা। আমি তো নিশ্চিন্ত হইতে পারতেছি না। আম্মা, আমিও আসতেছি। গোল দিয়া সম্মা, আজকে এটার একটা হ্যাস্ত ন্যাস্ত কইরেই ছাড়ুম। এটা দেখা লইতে এ কই সবাই,
এ বাইরন আপনারা, ঘরের ভিতর কি ঘাপটি মেরা বৈশা রয়েছেন নাকি? বাইরন, এ কি কথা কানে যায় না? দুলা ভাই আসসালামু আলাইকুম। মাইম আসসালামু আলাইকুম। কি হয়েছে দুলা ভাই, সিলিতেছো কি লিগা? ওয়ালাইকুম আসসালাম। ও তুমিও আইছো, খুব ভালো হয়েছে তুমি আসছো। তা তোমার সাথে কোনো কথা নাই, তোমার আব্বা আম্মারে ডাক দাও, বাড়িতে কাও। দুলা ভাই মাথাটা কি ঠান্ডা করো, ঘরে আসো। মাইম আপনিও ঘরে আসেন। মাথা আমার ঠান্ডা হইব না, তোমার আব্বা আম্মারে ডাক দিতে কইতাছি, ডাক দাও। আব্বা, এ আব্বা আম্মা, ঘরের ভিতরে বৈশা না থেকে বাইরে আন। বুঝতাছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জামাই বাবুজি, আপনার বড় মেয়ে এলি কই? সে নিশ্চয় ঘরের মধ্যে ঘাপটি মেরে বৈশা রইছে। তারে ডাক দেন ঘর থেকে বাড়িতে কোন। এলি, এই এলি। তো ঘরে আছে, এই ডাক না। আপা, আপনার মায়া কি করছে সেটা আপনার মায়ের জিজ্ঞাসা করেন। আরে এত বড় একটা কাম আপনার মায়া কেমনে ঘটাইলো? হ্যাঁ, আরে বাবা আমাকে মায়া কি করছে একটু খুইলা কইব তো। কি কাজ করছে? আপনার বড় মায়া আমার বাড়ি থেকে ঝগড়া করে চলে আসছে। কি রে, তুই ঝগড়া করে এসে পড়ছস? আপনি শুধু ঝগড়ার কথা কইতাছেন, সে তো শুধু ঝগড়া করে নাই, আমার বাড়ির থেকে আমাকে স্বর্ণ গহনা সব চুরি করে লয়ে আইছে। জামাই একটু মুখ সামলায় কথা কও বাবা। আমি এরকম সন্তান মানুষ করি নাই যে অন্যের জিনিস চুরি করে লয়ে আইবো। থামেন, কি মুখ সামলায় কথা কমু? আপনার মায়ের জিগান, আমার গয়না শুদ্ধ লয়ে পড়ছে। এত কথা বাদ, আমগো গয়নাটি ফেরত দিতে কোন। আই থামেন দে, অনেক সহ্য করছি। আপনার কোন গয়না নিয়ে আসছি আমি? হ্যাঁ, আপনি যে কইতাছেন আমার গয়না আমারে ফেরত দাও, আপনার কোন গয়না আম্মা? আমার স্বামী আমারে যেই গয়না দিছে আমি সেই গয়না নিয়ে আসছি। আপনি ফেরত চাওয়ার কি? এই চুপ থাকো। এত যে নিজের গহনা গহনা ফলাইতাছো, এই গহনা তুমি পাইছোটা কই? এই গহনা তোমার স্বামী এই তুহিন দিছে। কিসের স্বামী তুমি? কিসের স্বামী? তুমি মানুষ, তুমি হইতেছো যে একটা পশু। পশু দেখো আব্বা, একটা শিক্ষিত পশু। পড়াশোনা কইরা মানুষ শিক্ষিত হয় না, পড়াশোনা কইরা কিছু মানুষ এরকম পশু হয়। আমার বেতন, আমার কষ্টের টাকা আমি আমার বাপ মারে দিতে পারবো না? এই আমার বেতনের ভাগ চাওয়ার তুমি বা তোমার মাকে? হ্যাঁ, বলছানুস কি কয়? কয় কি তোমার এখন বিয়ে হয়ে গেছে, কিসের মা, কিসের বাপ, কিসের বোন? একটা মাইয়ার বলে বিয়ার পরে জীবনের সম্পদ, স্বামী বলে তার শ্রেষ্ঠ, স্বামীর পায়ের নিচে বলে স্ত্রীর বেহেস। কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে? হ্যাঁ, আইসে গয়না ফেরত চাইতে শরম করে না? লোভী কোন জায়গার? খালি পারেন নাই যৌতুকটা চাইতে আব্বা। কেমনে গয়না কয় যে তোমাকে বাড়িতে টাকা পাঠাবা না? বেতনের সব টাকা আমাকে হাতে দাও। আমার বেতনের টাকা আমি কারে দিব? আমার ইচ্ছা। জাগো পোলা নাই, জাগো মাইয়া আছে, আর কি সংসার চালায় না। তুমি অসুস্থ, আম্মা অসুস্থ, আমার বোনটার পড়াশোনা শেষ হয় নাই, আমি সংসার চালাবো না? আমি সংসার এরকম জানোয়ারের সাথে করতে চাই না। আমার কথা শেষ, করবো না আমি সংসার। আবার তুই শান্ত হ। কিসের শান্ত হবো? এরকম নাকি আমার সব? তোমরা আমার সব না। আমার বাপ মা যতদিন বাচ্চা আছে, আমার বোন যতদিন বাচ্চা আছে, ততদিন পর্যন্ত আমার বাপ মা বোন এরা আমার সব কিছু। আম্মা আপনি বুঝছেন? আমি আর কিছু কইতে চাই না, আমার কথা শেষ। থামো তো, বহুত লেকচার দিয়া দিছো। অনেকক্ষণ ধরে তোমার সব ডায়লগ শুনতাছি, মনে হইতাছে আমি কোন সিনেমার কাহিনী দেখতেছি। এত কথা বাদ, আমার গহনা আমারে ফিরিয়ে দাও, আমার যাইয়া দোকান খুলতে দাও। ছাড়, বেচা হালাইছি আমি গয়না। এখন বেচা ফেলাইছো না? এটাই তো সেই গহনা, তাই না? এটা তুমি কই পাইলা? এলি, তুমি আমার বউ, আমাগো বাড়ির সম্মান। আর আমাগো বাড়ির সম্মান সামান্য কয়টা টাকার জন্য তার পরিবার চালানোর জন্য, বোনের পরীক্ষার ফিস দেওয়ার জন্য, তার শখের গয়না বিক্রি করে দিব? আমি স্বামী হয়ে সেটা মাইনা নিব? অসম্ভব, সেটা কখনো হইতে পারে না। আর তুমি কইলা না আমি আর আমার মা পশু? তুমি একদম ঠিক কথা কইছ। আমরা তোমার সাথে পশুর মতো আচরণ করছি। কিন্তু একটা কথা কি জানো,
মানুষ তো মাত্রই ভুল। আমি আর আমার মা আমাকে ভুলটা বুঝতে পারছি। আপনি যেমন একটা অমানুষ, আপনার পোলার একদম আপনার মতো হয়েছে। মা, 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 কি হয়েছে মা? এখানে মন খারাপ করে বসে আছো কেন? আমার অনেক ক্ষুধা লাগছে, চলো একলগে খামো। বাবারে, বউ মাসকে চলে যাওয়ার পর থেকে মনটা অনেক অস্থির হয়ে গেছে। কানের মধ্যে খালি একটা কথাই ভাসতেছে, আজকে যদি আপনার ছেলে না হয়ে একটা মেয়ে হইতো, মেয়েটা যদি শ্বশুর বাড়ি চলে যেত, আর সেই মেয়েটা যদি আপনার না দেখতো, তাহলে আপনার কেমন লাগতো? বৌমা তো কথাটা সত্যি কথাই কইছে। কারণ হ্যার বাপ মায় হ্যারে ছোটবেলা থেকে পাইল্লা লাইল্লা লেহাপড়া শিখাইয়া বড় করছে। হ্যার বাপ মারি তো বেশি অধিকার হ্যার উপরে। আমরা তো কয়দিন ধরে তার বউ বানায়া ঘরে লইয়েছি, কিন্তু আমরা তো এটা বুঝি নাই। আমরা হ্যার বাপ মার চাইতে বেশি অধিকার খাটাইতে চাইছি, হ্যার রোজগারের মধ্যে আমরা ভাগ বসাইতে চাইছি, কিন্তু এটা ভুল। হ্যার রোজগারের মধ্যে হ্যার বাপ মার অধিকারই বেশি। ও বাবা, ময়মুরব্বীর আগেকার দিনে একটা কথা কইত, এক গাছের ছাল আরেক গাছে কখনো লাগে না। কথাটা একদম সত্যি কথা। এই যে তুই তো হ্যাঁ গো মেয়ের জামাই, তুই কি হ্যাঁ করে দেহস? হ্যাঁ করে সেরে না পয়সা দেস না। আসলে জামাই কখনো ছেলে হয় না, আর ছেলের বউ কখনো মেয়ে হয় না। এইটা আমাকে বুঝতে হইব। এইটা আমগো সমাজ আমরা কখনো বুঝতে চাই না যে আসলে মাইয়া মাইয়াই, পোলা পোলাই, জামাই জামাই, ছেলের বউই। আমরা যদি এই ভেদাভেদটা একটু বুঝতাম না রে, তাহলে আমগো এত কষ্ট হইতো না। আমরা সব অনেক সহজভাবে মাইনা নিতে পারতাম। বৌমা যেটা করছে এটা একদম ঠিক কাজ করছে, আর আমরা যেটা করছি সেটা অন্যায় করছি। হ্যাঁ টাকার উপরে, হ্যাঁ চাকরির টাকার উপরে হ্যাঁ বাপ মারে অধিকার বেশি। আর এই যে তুই আমার পোলা, তুই আমারে দেখতেছস, এটাই আমার লেগে যথেষ্ট। ও বাজার, আমরা তো একটা মেলা ভুল করে ফেলাইছি। তুমি একদম ঠিক কথাই কইছো। এলি আমার জীবনে অনেক বড় একটা সম্পদ। একটা জিনিস খেয়াল করে দেখছো মা, এলি আমার জীবন আসার পর আমার জীবনটা কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। আমি তো টাকা পয়সা কম কামাই করি না, কিন্তু কোনোদিন এলির হাতে 2টা টাকা দিয়ে কই নাই যে এই টাকাটা দিয়ে তুমি তোমার সকালাত পূরণ করো। উল্টা মায়াটা এত কষ্ট করে যে টাকা পয়সা কামাই করে, তার উপর আমি ভাগ বসাইতে চাইছি। মা, ওরে তোর মা বাবা অনেক কষ্ট করে বড় করছে, পড়াশোনা শিখাইছে। ওর মা বাপের তোর উপর একটা হক আছে, কিন্তু আমরা সেই হকটা আদায় করতে দিতে চাইনি। আমরা এলির সাথে অনেক অন্যায় করছি। আমরা যেটা করছি সেটা উচিত হয়নি। বাবারে, চল ঘরের লক্ষ্মী বৌমারে কালকে লই আহি। তুমি ঠিক কথাই কইছো। আমি এলিগো বাড়িতে যাম, ও তো এবারের লক্ষ্মী, ওর সাথে আমার অনেক হিসাব নিকাশ আছে। আবার কি এর হিসাব নিকাশ করবি? কি হিসাব নিকাশ আছে সেটা যখন ওগো বাড়িতে যামু তখনই দেখতে পাইবা। শোনো, এখন মন খারাপ করে জায়গায় বসে থেকো না, চলো একলগে খামু। আসো, জলদি আসো। ও আল্লাহ, আবার কি হিসাব নিকাশ করব? পুলার মাথায় আবার কি খেলতেছে? আল্লাহ, আমরা তোমার কাছে ক্ষমা চাইতে আসছি। আমরা বুঝতে পারছি মা বাবার কাছে সন্তান শুধুমাত্র সন্তান, ছেলে মেয়ে বলে আলাদা কিছু হয় না। আর মা বাবার যখন বয়স হয়, সন্তান ছেলে মেয়ে যেটাই হোক না কেন, তাদের দায়িত্ব, তাদের কর্তব্য মা বাবার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া। আমরা তো তোমার সাথে অনেক অন্যায় করছি, যদি সম্ভব হয় তাহলে আমার মাফ করে দিও। আর এই হইল তোমার স্বর্ণ। সম্ভব হইলে আমার ভালোবাসাটা একটু বুঝো। মাগো, আমারও ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারি না।
তুমি আমাকে মাফ করে দিও। বাবা মার কাছে ছেলে কি মেয়ে কি দোনোটা সন্তানই সমান। শুধু একা ছেলেরা মা বাবার দায়িত্ব পালন করবো কেন? মেয়েকেও তো দায়িত্ব থাকে। বিয়ে হয়ে গেলে বাবা মা পর হয় না, এটা আমাকে ভুল ধারণা। তোমার যেমন বাবা মার প্রতি দায়িত্ব, আমার ছেলেরও তেমনই দায়িত্ব। আমি বুঝতেছি না, আপনারা না, তুমি না আমার সাথে আর সংসার করবো না বললা? দেখছো আম্মা, কি তুমি এখনো বুঝো নাই? আরে আমি তো তোমার সাথে নাটক করছি। কি শালি, নাটকটা কেমন করলাম? দুলাভাই একদম সেই হয়েছে কিন্তু। দুলাভাই একটা কথা আছে তোমার সাথে। কি? তুমি তাড়াতাড়ি ঢাকায় যাবা। কিন্তু আমি ঢাকায় যাবো কেন? আরে ঢাকাতে একটা ডিরেক্টর আছে, নাম হইতেছে জাকিরুল ইসলাম রিপন। এর কাছে গেলে নায়িকা ওনার সাথে তোমার একদম নায়ক বানায় দিব। আমার নায়ক লাগবো না, আমার দোকানদার জামাই ঠিক আছে, আর আমি তার শিক্ষিকা বউ। ঠিক আছে।